৭১-এর এই দিনে মেহেরপুরের মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল। মুক্তি সংগ্রামের পক্ষে বহির্বিশ্বের সমর্থন আদায়ে কাজ করেছে নির্বাচিত প্রতিনিধিদের এই সরকার। মুজিবনগরের জন্য বরাদ্দ ১,০০০ কোটি টাকার কাজের দ্রুত বাস্তবায়ন চায় এলাকাবাসী। তুহিন অরণ্যের রিপোর্টে বিস্তারিত। মেহেরপুরের মুজিবনগর থেকে স্বাধীনতার প্রথম সূর্যটি উদিত হয়। পাক হানাদার বাহিনীর কবলে যখন দেশের অধিকাংশ জায়গা তখন নিরাপদ আর মুক্তাঞ্চল হিসেবে বেছে নেওয়া হয় মুজিবনগরকে। বৈদ্যনাথতলার আম্মকুঞ্জের নিচে স্থানীয়দের নির্মিত মঞ্চে শপথ নেয় দেশের প্রথম সরকারের মন্ত্রিপরিষদ। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে করা হয় অস্থায়ী রাষ্ট্রপতি। তাজউদ্দিন আহমেদ হন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী AHM কামরুজ্জামান ও অর্থমন্ত্রী করা হয় ক্যাপ্টেন মনসুর আলীকে। এই মঞ্চেই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ আলী। মুক্তিযুদ্ধের ইতিহাসকে চির অম্লান রাখতে দেশের সর্ববৃহৎ মুক্তিযুদ্ধভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে মুজিবনগরকে। পর্যটন আকর্ষণে নির্মাণ করা হয়েছে নানা অবকাঠামো ও সুযোগ সুবিধা, কিন্তু জনবল নিয়োগ হয়নি, তাই অযত্নে পড়ে আছে সবকিছু। যদি কার্যক্রম সমাপ্ত হয় তাহলে এটা দেখতে আরো সুন্দর হবে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে এবং দেশ বিদেশ থেকেও লোকজন আসবে এখানে দেখার জন্য। মুক্তিযুদ্ধের যে এটা চেতনা, এখান থেকে আমরা ধারণাটা পেয়ে থাকি। আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে, আইন শৃঙ্খলা অনেক ভালো আছে, পরিবেশ মনোরম পরিবেশ, আমরা বেড়াতে আসছি। মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করতে ১,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে ৭ বছর আগে, কিন্তু কাজ শুরু হয়নি এখনো। ৪ বছর আগে স্বাধীনতার সড়ক নির্মাণ হলেও চালু হয়নি আজও। এই রোডটি যদি খুলে দেওয়া হয় এবং চেকপোস্ট হিসাবে যদি ডিক্লারেশন দেওয়া হয় তাহলে এখান থেকে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে অনেক লাভবান হবে। মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত ঘটনাগুলো এখানে তুলে ধরা হবে। সেক্ষেত্রে আমরা সমস্ত ডিজাইনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে এটি জমা পড়বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে এবং তারপরেই কিন্তু সেটা থেকে পাস হওয়ার মধ্য দিয়ে এর বাস্তবায়নের কাজ শুরু হয়ে যাবে। ৭১-এর বৈদ্যনাথতলার বিশাল আম্মকাননের নিচে দেশের প্রথম সরকারের প্রথম গার্ড অব অনার, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের নিযুক্তের ঐতিহাসিক এই স্থানটি যথাযথ মর্যাদায় সংরক্ষিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।